বিভিন্ন জায়গা থেকে একাধিক অভিযোগে তৃণমূলের নেতাদের গ্রেপ্তার করা হচ্ছে। জয়নগরে তৃণমূলের 4 পঞ্চায়েত সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। বারুইপুরে পঞ্চায়েত সমিতির সদস্য সুধাংশু নস্কর গ্রেপ্তার। রাজপুর সোনারপুরে ভেরি থেকে মাছ চুরির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে পুরসভার তৃণমূল কাউন্সিলরকে। নবদ্বীপে বাড়ির পাশের ক্লাবে লুকোনো ত্রাণ সামগ্রী, নবদ্বীপ থেকে গ্রেপ্তার করা হয়েছে চেয়ারম্যানকে। বাসুদেবপুর জগদ্দল তৃণমূল নেতার কোমরে দড়ি পরিয়ে পুলিশের প্যারেড। একাধিক জায়গার ছবি আপনাদের সামনে রেখেছি। টিটাগড়, যেখানে এলাকায় অশান্তির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে 12 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ইনাম খানকে। আমডাঙ্গাতে পুলিশের জালে তৃণমূল নেতা ও আমডাঙ্গা পঞ্চায়েত সমিতির সভাপতি আনিসুর রহমান। বনগাঁয় জাল এসসি সার্টিফিকেট বানিয়ে স্ত্রীকে প্রধানের চেয়ারে বসানোর অভিযোগে গ্রেপ্তার। বসিরহাটে আবাসে ঘর দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর গোপাল দাস। এরই পাশাপাশি মহিষা দলে চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে গ্রেপ্তার তৃণমূলের অঞ্চল সভাপতি। আর ঠিক যেরকম বলছিলাম, জয়নগরে তৃণমূলের পঞ্চায়েতের 4 সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্তদের বাড়ি ও গোডাউন থেকে উদ্ধার ধান কাটার যন্ত্র, ড্রাম। লক্ষ্মীর ভান্ডারে বেনজল চন্দ্রকোনা এক তৃণমূল নেতাকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। প্রকল্পের সুবিধে পাওয়ার বয়স হয়নি, তাকেও লক্ষ্মীর ভান্ডার। চন্দ্রকোনায় তৃণমূল নেতা গ্রেপ্তার। দুর্নীতির অভিযোগে ময়নায় তৃণমূলের পঞ্চায়েত প্রধান এবার বিক্ষোভের মুখে পড়েন। কাজ না করেও টাকা আত্মসাতের অভিযোগ, পঞ্চায়েত অফিসে বিক্ষোভ দেখানো হয়। নৈছনপুর 1 গ্রাম পঞ্চায়েত অফিসে বিজেপি কর্মীদের বিক্ষোভ। ভোটের ফল বেরোতেই হামলা এবং এই অভিযোগে একজন তৃণমূল নেতাকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। জলপাইগুড়ির ঘটনা। জলপাইগুড়িতে পঞ্চায়েত সদস্যের স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে। এখনো খোঁজ নেই তৃণমূলের পরাজিত প্রার্থী কৃষ্ণ দাস। তৃণমূল নেতার ঘনিষ্ঠ আনসার আলীকে গ্রেপ্তার করা হয়েছে। এক তৃণমূল নেতার জমিতে গুপ্তধন, আরেক তৃণমূল নেতার ভাইয়ের জমি থেকে উদ্ধার গুলি, বন্দুক। উত্তর 24 পরগনার মচলন্দপুরে তৃণমূল নেতার জমির নিচে লুকোনো অস্ত্র ভান্ডার। উদ্ধার 3টি দোনলা বন্দুক, 24 রাউন্ড কার্তুজ। একটি ব্যাগে করে মাটির তলায় পুঁতে দেওয়া হয়েছিল এই বন্দুক আর কার্তুজ। বুধবারই তৃণমূল নেতার ভাই সুজিত সাহার বাড়ি থেকে 27 লক্ষ টাকা উদ্ধার হয়। আগেই সুজিত সাহার বাড়ি থেকে উদ্ধার হয়েছিল 660 রাউন্ড গুলি। তৃণমূল নেতা অজিত সাহার ভাইয়ের বাড়ি থেকে উদ্ধার হয়েছে 190টি দলিলও। গোবরডাঙ্গা ও মচলন্দপুরে প্রচুর জমির মালিক এই সুজিত সাহা, খবর সূত্রের। এবার মচলন্দপুর বাদুরিয়া তৃণমূল পুরপ্রধান দীপঙ্কর ভট্টাচার্য, তিনি মাটির নিচে 5 বস্তা ভর্তি টাকা, যার পরিমাণ 2,24,00,000 টাকা, এবং সেই পরিমাণ টাকা উদ্ধারের কয়েকদিন যেতে না যেতে তার থেকে বেশি দূর নয়, বা প্রায় 15 কিলোমিটার দূরেই এই মচলন্দপুরের শক্তিনগর এলাকা, যেখানে মচলন্দপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের এর মধ্যে পড়ে, এবং উত্তর 24 পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ অজিত শাহ এবং সুজিত শাহ ইতিমধ্যেই গোবরডাঙ্গা থানার পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে, এবং তাদের কাছ থেকে প্রায় 660 রাউন্ড গুলি উদ্ধার হয়। এই ঘটনায় তদন্ত করতে গিয়ে পুলিশ জানতে পারে যে এই যে বিঘার পর বিঘা জমি সুজিত শাহ কিনে রেখেছিলেন এবং পাঁচিল দিয়ে ঘিরে রেখেছিল, সেই জমির ভেতরে
একেবারে মাটির নিচে চাপা দেওয়া অবস্থায় ব্যাগ ভর্তি 3টি দোনলা বন্দুক এবং 24 রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে। এবং সেই ঘটনাস্থলে আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি। এই যে জায়গায়, সেখানে এই অস্ত্র উদ্ধার করা হয়েছে গতকাল। এবং এলাকার বাসিন্দারা তারা যেটা বলছেন যে তারা জানতে পারেন এবং পুলিশকে খবর দেন, সেই মতো গতকাল মাটি খুঁড়ে ব্যাগ ভর্তি 3টি দোনলা বন্দুক এবং 24 রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। এবং সুজিত শাহর বাড়ি থেকে তাদের যখন গ্রেপ্তার করা হয়েছিল, মসলন্দপুরের বাড়ি থেকে 660টি কার্তুজ উদ্ধার হয়েছিল এবং 60টা খালি কার্তুজ উদ্ধার হয়েছিল এবং 2টো এয়ার গান উদ্ধার হয়েছিল। এবং তখনই পুলিশের সন্দেহ হয় এত পরিমাণ কার্তুজ কী জন্য ব্যবহার করা হতো। তখনই ধারণা হয়েছিল যে বেআইনিভাবে তাদের কোনো অস্ত্র রয়েছে। আর স্থানীয় সূত্রে খবর পেয়ে গতকাল এখানেই তল্লাশি চালিয়ে 3টি দোনলা বন্দুক একটি ব্যাগের মধ্যে ভরে রাখা ছিল এবং 24 রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছিল। এবং বছর 15 আগে এই জমিটি দখল করেছিলেন অজিত শাহর ভাই সুজিত শাহ, এমনটাই স্থানীয় বাসিন্দারা জানাচ্ছিলেন। পাঁচিলে ঘেরা ছিল, রাতের অন্ধকারে তারা আসতেন। তারা এখানে আর কি মজুত করে রেখেছেন খতিয়ে দেখছে পুলিশ। তবে এই তৃণমূল নেতা এবং তার ভাইকে গ্রেপ্তার করার পর প্রথমে 27 লক্ষ টাকা, 660 রাউন্ড কার্তুজ উদ্ধার হলো। তারপরে বেআইনিভাবে মজুত রাখা অস্ত্র মাটি করে উদ্ধার হলো। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে মসলন্দপুর এলাকায়। ক্যামেরায় শুভঙ্কর লাহার সঙ্গে সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।